আরবি প্রভাষক ইউসুফ দিয়া ফাজিল মাদ্রাসা শালতা ফরিদপুর হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব হুজুরকে বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال تعالى في آية أخرى ولو أن ما في الأرض من شجرة أكلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাজলিসে, কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে তার ভাষায় আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যত সময় আছে সেই সময়ের মধ্য থেকে আজকের এই কোরআনের কিছু কথা শোনার জন্য যে সময়টাকে আমরা নির্বাচন করেছি, এই পৃথিবীতে আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার কাছে এই সময়টা হলো শ্রেষ্ঠ সময় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন দুই শ্রেণীর, মৌমাছি বানিয়েছেন দুই শ্রেণীর।
এক শ্রেণীর মাছি, তারা পচা নোংরা গন্ধা ময়লা আবর্জনার উপরে পড়ে সেখান থেকে আবর্জনা বিষ সংগ্রহ করে। আর এক শ্রেণীর মাছি আছে যেটাকে আমরা মৌমাছি বলি, তার কাজ হলো ফুলের উপরে পড়া, ভালো জায়গায় পড়া, সেখান থেকে মধু সংগ্রহ করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে দুই শ্রেণীর বানিয়েছে। আজকের এই কোরআনের মাজলিস, এক শ্রেণীর মানুষ এই কোরআনের মাজলিস থেকে মৌমাছি মার্কা মানুষ যেগুলো, তারা কোরআন থেকে মধু সংগ্রহ করে বাড়ি ফিরবে। আর আরেক শ্রেণীর মানুষ, তারা এখানে আসবে না, তারা পর্দার আড়ালে চার দোকানে, বিস্কিটের দোকানে আড্ডা দিবে আর ঘোরাঘুরি করবে। ওই গুইয়া মাছি মার্কা মানুষ, তারা ওখান থেকে বিষ ময়লা আবর্জনা সংগ্রহ করে বাড়ি ফিরবে আর বদনাম করতে করতে যাবে যে হুজুররা কি ওয়াজ করে গেল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে প্যান্ডেলে কবুল করেছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআন যারা শুনবে তারা হিদায়াত পাবে। এই কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করেছেন হিদায়াতের জন্য। কিসের জন্য বলেন? হিদায়াতের জন্য। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসে সে সম্মানিত হয়ে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ কি? এই কোরআনকে যখন কোন কাঠের উপরে রাখা হয়, সেই কাঠের নাম হয়ে যায় রিহাল, ঠিক না? একই কাঠে চেয়ার যখন বানায়, চেয়ারের উপরে মানুষ বসে, কিন্তু যখন ওই কোরআনটা একটা কাঠের উপরে রাখা হয়, ওই রিহাল নামক কাঠটা মাটিতে পড়ে থাকে, কেউ পা লাগায় না, তুইলে সেলাম করে। কথা কোন ঠিক কিনা? চামড়া দিয়ে যখন প্লেয়াররা ফুটবল খেলে, চামড়া তৈরি ফুটবল, প্লেয়ারের লাঠিতে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আবার একই চামড়া দিয়ে যখন কোরআনের কাবার তৈরি করা হয়, ওই কাবার সবাই মাথার উপরে নিয়ে ঘোরে। কথা বল ঠিক কিনা? একই চামড়া দিয়ে যখন জুতা তৈরি করা হয়, জুতা কিন্তু কেউ মাথায় নেয় না, নেয়? কিন্তু কোরআনের কাবার দিয়ে যখন, চামড়া দিয়ে যখন কোরআনের কাবার তৈরি করা হয়, ওই চামড়ার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। সুতরাং কোরআনের মাজলিসে আপনারা যারা আসছেন, আপনাদের মর্যাদা কিয়ামতের ময়দানে কে বাড়িয়ে দিবে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটা যেই মাসে নাযিল হয়েছে, ওই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল শাহর, সমস্ত মাসের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোরআন তার ভাষায় জবাব দিয়ে দিবে, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে দিবে আমি রমজান মাসে নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি